সবাইকে জয় যিশু, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তো মহান ঈশ্বরের ধন্যবাদ। ও ঈশ্বর আরও একটিবার সময় সুযোগ করে দিয়েছেন ঈশ্বরের বাক্য বলার জন্য। তো আমরা উৎসাহিত আছি আজকে বাক্য শোনার জন্য। তো আমরা কি সেই ঠান্ডা পড়েছে, তো সেই জন্য কি কম্বল গায়ে দিয়ে একটু খুব ঠান্ডা পড়ছে সেই জন্য কি আমরা প্রার্থনা করব না, নাকি ঈশ্বরের কাছে আসা মণ্ডলী আসা বন্ধ করে দেবো? কিন্তু না, ঈশ্বর আমাদের সর্বক্ষণ সেই সঙ্গে সাথে আছেন। তুমি সেই যেখানেই যাও ঈশ্বরের চোখ তোমার সর্বক্ষণ তোমার সাথে আছে। তাহলে আমরা কি সেই জীবন্ত ঈশ্বরের আরাধনা স্তুতি প্রশংসা করব, কারণ ঈশ্বর আরও একটি দিন সময় আমাদের দেখতে সাহায্য করেছেন। যদি আমরা সেই হসপিটাল নার্সিংহোমে দেখি কত মানুষ এই দিন দেখতে পায়নি, তো আমরা এই করোনার সময় দেখেছিলাম যে কত মানুষ কিভাবে আমাদের সেই দিনগুলো কেটে গেছিলো। কিন্তু ঈশ্বরের সন্তানদের কি খুব খারাপ কেটেছিল? না, কারণ আমরা সেই বাড়িতে বসেও কি সেই ঈশ্বরের আরাধনা প্রশংসা করেছিলাম। মহান ঈশ্বরের ধন্যবাদ। ও সেই জন্য ঈশ্বর তোমাকে আরও একটি দিন দিয়েছেন, তো সেই জন্য থ্যাংক ইউ লর্ড জিসাস প্রভু। আর ঈশ্বরের আরাধনা করবার সুযোগ করে দিয়েছেন এবং বাক্য বলার সুযোগ করে দিয়েছেন, তো সেই জন্য জানাই মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই। সবাইকে আরেকটিবার জয় যিশু, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তো আজকের বাক্য 1 তিমথিও 2:13 হালেলুয়া। বলছে, কারণ প্রথমে আদমকে পরে হবাকে নির্মাণ করা হয়েছিল। হালেলুয়া। ঈশ্বরের বাক্য এখানে কি বলছে? কি নারী সম্পূর্ণ বশ্যতাপূর্বক মৌনভাবে শিক্ষা করুক। আমি উপদেশ দিবার কিংবা পুরুষের উপরে কর্তৃত্ব করিবার অনুমতি নারীকে দিই না, কিন্তু মৌনভাবে থাকিতে বলি। হালেলুয়া। কারণ প্রথমে আদমকে পরে হবাকে নির্মাণ করা হয়েছিল। হালেলুয়া। তো সেই হবাকে নির্মাণ করা হয়েছিল, কারণ কেন নির্মাণ করা হয়েছিল হবাকে? আদমের পরে কেন হবাকে নির্মাণ করা হয়েছিল? কারণ এই জন্যেই, কারণ যখন আদমকে সৃষ্টি করা হয় আর সেই সমস্ত কিছু পশু পাখি সেই কি সমস্ত কিছু সৃষ্টি করবার পর কে নাম দিয়েছিল? না, আদম নাম দিয়েছিল। সমস্ত কিছুটাই কি আদম নাম দিয়েছিল, এবং আদম সমস্ত কিছুকে ঈশ্বর সমস্ত কিছু সৃষ্টি করার পর আদমের দ্বারাইতে কি নাম দিয়েছিল। আর যখন আদম নাম দিয়েছিল তারপরেও কি আদম ঈশ্বর সমস্ত কিছুকে কি জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছিল। সেই পশু পাখিকেও কি করেছিল? সেই জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছিল। আর সেই সৃষ্টি করবার পর কি হয়েছিল? যখন আদম সমস্ত কিছুর নাম দিয়েছিল এবং ঈশ্বর সমস্ত কিছু সৃষ্টি করেছিল, করার পরেও কি আদমের মন খারাপ রয়ে গিয়েছিল। আদমের কি মন খারাপ রয়ে গিয়েছিল। তখন ঈশ্বর বুঝতে পেরেছিলেন যে এরও কি একটা জুড়ির প্রয়োজন আছে, জীবন সঙ্গীর প্রয়োজন আছে। তো সেই ঈশ্বর তখনই কি সেই হবাকে সৃষ্টি করলেন, বুকের পাঁজরের মাংস কেটে হবাকে সৃষ্টি করলেন। আর সমস্ত কিছু কি ঈশ্বর সৃষ্টি করেছেন। সেই সপ্তম দিনের মধ্যে কি ঈশ্বর সমস্ত কিছু সৃষ্টি করেছেন, তারপর কি বিশ্রাম দিন করেছেন। ওই জন্য ঈশ্বরের বাক্য বলছে, নারীকে কি আমি এইটুকুই কমজোরি দিয়েছি, এইটুকুটাই কি কম দিয়েছি যে সে হবার সহিত কি করতে পারে না, সে হবার সহিত কি আদমের সহিত কি সমান হতে পারে না। কিন্তু নারী সব দিক থেকেই সমান, কিন্তু কি শুধুমাত্র কি ঈশ্বর যে হবাকে সৃষ্টি করেছেন সে আদমের পাঁজরের মাংস কেটে, সেইটাই কি নারীর কমজোরি। কারণ ঈশ্বর তো সে আদম থেকে হবাকে সৃষ্টি করেছেন, সেই জন্য এইটুকুই কমজোরি। ঈশ্বর না হলে কোনো কিছু কি কমতি রাখেনি। আর সেই নারীর দ্বারাতেই কি পাপ এসেছিল, সেই নারী কি পাপ করেছিল। কারণ সেই হবার দ্বারাই যখন নারী পাপ করলো, তখন কি করলো? সেই কি সর্পের দ্বারাইতে সর্প যখন নারীকে ভুলাচ্ছিল, সর্প যখন নারীকে সেই প্রলোভনে ফেলছিল যে এই গাছের আমাদের লক্ষ্য কি থাকে না, ঈশ্বর যেইটাকে বারণ করে আমাদের লক্ষ্য মানুষ কি আমরা সেই দিকেই আমাদের লক্ষ্য থাকে। ঈশ্বর এইটা বারণ করেছে, তার মানে এর মধ্যে কোনো কিছু জিনিস আছে। সেই জন্যে সেই ফলটাকে কি দেখতে সুন্দর ছিল, কিন্তু ওখানে অনেক গাছ ছিল, কিন্তু সেই গাছের মধ্যে কি ওখানে অনেক গাছ ছিল, কিন্তু তবু সেইগুলো পছন্দ হয়নি। কিন্তু সেই হবার পছন্দ হয়েছিল কি ঈশ্বর যেই জিনিসটাকে কি করেছিল না, সেই জিনিসটাকে পছন্দ করেনি। ঈশ্বর যেইটা বারণ করেছিল সেইটাকে কি হবা খুঁজতে গিয়েছিল, সেইটাকেই হবা
পছন্দ করেছিল, কিন্তু ঈশ্বর সেইটা বারণ করেছিল। সেই জন্যেই নারীর দ্বারাই কি পাপ এসেছিল। সেই জন্য ঈশ্বরের বাক্য বলছে কি, আদম প্রবঞ্চিত হইলেন না, কিন্তু নারী প্রবঞ্চিত হইয়া অপরাধে পতিত হইলেন। কারণ আদমকে সেই ঈশ্বর যে হবাকে সৃষ্টি করলেন, সেই হবার দ্বারাই কি আদমের জীবনে পাপ এলো। আর তথাপি যদি আত্মার সংযোগনের সহিত বিশ্বাসে, প্রেমে ও পবিত্রতায় তাহাতে স্থির থাকে, তবে নারী সন্তান প্রসব দিয়া পরিত্রাণ পাইবে। বলছে কি, নারী সন্তান সেই প্রসব দিয়া পরিত্রাণ পাইবে। সেই আদম প্রথম পাপ করেনি, কিন্তু সেই হবার দ্বারাই পাপ এসেছিল। হবা পাপ করেছিল এবং সেই কি তার জীবন সঙ্গে আদমকে ভুলিয়েছিল। সেই জন্য আমাদের ঈশ্বরের বাক্য বলছে যে কি, সেই নারী যেন বাধ্য থাকে, সেই স্বামী যেন সেই নারীর বাধ্য থাকে। যেমন ঈশ্বরের আজ্ঞাকে পালন করে, সেরকম কি স্বামী যদি তোমাকে সঠিক পথে সেই সঠিকভাবে আজ্ঞা দিয়ে থাকে, তার আজ্ঞাকেও কি তুমি পালন করো। হালেলুয়া, মহান ঈশ্বরের ধন্যবাদ। ও ঈশ্বরের বাক্যে খুব সুন্দরভাবে বুঝতে সাহায্য করলো, সেই জন্য মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই। হালেলুয়া। হে স্বর্গময় জীবন্ত পিতা, তোমায় ধন্যবাদ দিই প্রভু যীশু, তোমার প্রশংসা করি, তোমার গৌরব করি প্রভু, তোমার নামকে উজ্জীবিত করি। মহান ঈশ্বর, তোমায় ধন্যবাদ দিই প্রভু। আজকের বাক্য তোমার চরণের প্রদীপ প্রভু, এই বাক্য দ্বারা সবাইকে সঠিক পথে চলতে সাহায্য করো প্রভু। সমস্ত কিছু বিপদ আপদ থেকে তুমি রক্ষা করো প্রভু। তুমি স্বর্গদূতের দ্বারা ঘিরে রাখো, তোমার আগুন দিয়ে ঢেকে রাখো, তোমার পালক দিয়ে ঘিরে রাখো প্রভু। তোমার বাক্য বলে প্রভু, যে ব্যক্তি পরাৎপরের অন্তরালে থাকে, সে সর্বশক্তিমানের ছায়া দিয়ে বসতি করে প্রভু। তোমার সেই সর্বশক্তিমানের ছায়া দিয়ে ঘিরে রাখো, তোমার আগুন দিয়ে ঢেকে রাখো, তোমার পালক দিয়ে ঘিরে রাখো প্রভু। তুমি আশীর্বাদ করো প্রভু, যারা এই বাক্য শুনবে এবং কর্ণপাটিতে গেঁথে যেন হৃদয় পাটিতে গাঁথতে পারে প্রভু। তুমি আশীর্বাদ করো প্রভু যীশু, তোমায় ধন্যবাদ দিই প্রভু। আমার সমস্ত কিছু বিনতি প্রার্থনা তোমার চন্তরে রাখে প্রভু। তুমি সেই রাজাদের রাজা, প্রভুদের প্রভু, সিমরানুয়েল নাসরতি খ্রিস্ট যিশু নামে চাইছি পিতা, আমেন 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 আমেন।